মার্কিন মুলুকে ভিসা নিয়ে এবার বেজেছে ভিন্ন সুর। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন নতুন প্রোক্লেমেশনে। স্বপ্নের দেশ আমেরিকার বহুল আলোচিত H-1B ভিসার ফি বৃদ্ধি করেছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে বিদেশি কর্মী আনার জন্য কোম্পানিগুলোকে বছরে গুনতে হবে অতিরিক্ত অর্থ। এই নির্দেশনায় প্রতিটি H-1B ভিসার ফি এর জন্য দিতে হবে $1 লক্ষ। কারণ হিসেবে ট্রাম্প প্রশাসন জানায়, কিছু কোম্পানি এই ভিসাকে ব্যবহার করে মার্কিন কর্মীদের মজুরি কমিয়ে দিচ্ছিল। এ প্রসঙ্গে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানায়, আগে প্রতিষ্ঠানগুলোতে বিদেশি কর্মী এনে প্রশিক্ষণ দিত, এখন থেকে বাধ্য হয়ে দেশীয় তরুণদের প্রশিক্ষণ ও নিয়োগ দিতে হবে। নতুন এই নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে নেমে এসেছে এক অজানা ঝড়। তবে এই ভিসার প্রধান সুবিধাভোগী হওয়ায় সবচেয়ে বড় আঘাত আসতে পারে ভারত ও চীনের নাগরিকদের উপর। পাশাপাশি দক্ষিণ এশিয়ার আইটি পেশাজীবীদের উপরও এর সরাসরি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সমালোচকরা দিচ্ছেন আরো ভয়াবহ সতর্কবার্তা। বলছেন, এত বিশাল ফি যুক্তরাষ্ট্রকে উদ্ভাবন প্রতিযোগিতা থেকে পিছিয়ে দিতে পারে। এছাড়াও দুর্বল করতে পারে চীনের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক দৌড়ে। 2025 সালে শুধু অ্যামাজন পেয়েছে 12,000-এরও বেশি H-1B ভিসার অনুমোদন। মাইক্রোসফট আর মেটাও পেয়েছে 5,000-এর বেশি। এছাড়াও গত বছর অনুমোদিত H-1B ভিসাধারীদের মধ্যে ভারতের অংশ ছিল 71% আর চীনের 11.7%। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। শুক্রবারে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের পরে বাজারে দেখা দিয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। কগনিজেন্ট, ইনফোসিস, উইপ্রোর মতো প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়তে শুরু করেছে। অন্যদিকে একই দিনে ট্রাম্প আরও একটি নির্বাহী আদেশে গোল্ড কার্ড চালু করেছেন। এর আওতায় যে কেউ $10 লক্ষ পরিশোধ করলেই পেয়ে যাবেন যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব। অর্থের বিনিময়ে নাগরিকত্ব আর মেধার জন্য আকাশচুম্বী ফি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কি তবে নতুন কোনো সংকটের দিকে যাচ্ছে? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।